दीदी। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কার্নিচ ওয়ার্ল্ডে আজকেও এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আমাদের মানে এই ব্লগটা দিচ্ছি আমি যেদিন আমরা মানে ইন্ডিয়া থেকে রিয়াদে মানে সৌদি আরবে ফিরে আসছিলাম সেদিনকার ব্লগ। তো আমরা বেড়ানোর জন্য কিছুটা প্রস্তুতি নিচ্ছিলাম। তার আগে আমি একটু ম্যাক্সে গেছিলাম, ম্যাক্সে কিছু টুকিটাকি শপিং করতে গেছিলাম, কিছু কুর্তি বা কিছু সালোয়ার কামিজ এরকম কিছু কিনতে গেছিলাম। আর ম্যাক্সে গেছিলাম, আরও কিছু কিছু যে মলগুলো আছে সেখানে গেছিলাম। আর যে আমার ছেলের জন্য কিছু জামা কাপড় নেব। আসলে এখানকার ম্যাক্সের সঙ্গে আমার ওখানকার ম্যাক্সের একটু পার্থক্য আছে জিনিসপত্রের কালেকশন নিয়ে। কারণ হচ্ছে এখানে যে আমি কুর্তিগুলো বা সালোয়ারগুলো পাই ওখানে একদমই পাওয়া যায় না। ওখানকার যে ম্যাক্সটা আমি দেখতে পাই মানে মানে রিয়াদে বা সৌদিতে যে ম্যাক্স আছে এখানে আমার এই কালেকশনগুলো কম থাকে। বাচ্চাদের যে আমার মোটামুটি কাছে কাছে থাকে, কিছু কিছু কালেকশন অনেকটা মিল আছে, কিন্তু আমাদের যে বড়দের মেয়েদের কালেকশন সেগুলো একদমই আলাদা থাকে। আর এখানে যে লিচু এর আগের দিনও খেয়েছিলাম, সেই লিচু বাগানের থেকে লিচু নিয়েছিলাম। আর এখানে আমরা যাওয়ার আগে কিছুটা লিচু নিয়ে নেব, আর ভাবছি কিছু আম আছে আমও নিয়ে নেব। তো এই লিচুগুলো আমি আমার ছেলেকে একটু বলছিলাম একটু খেয়ে দেখ লিচু, মানে কোনো ফলও খেতেও চায় না, যার জন্য একটু আমি জোর করছিলাম একটু খেয়ে দেখ। ও কিছুতেই খাবে না, ও না কোনো ফ্রুটসই ও খেতে চায় না, এটা একটা সমস্যা। তো যাই হোক, ও খেলো না, ও খাবে না, মানে খেতে চাই না। আর যে সময় আমি আসছিলাম সে সময় আমটা মোটামুটি উঠেছিল, মানে সেভাবে উঠেছিল না। আর এটা হচ্ছে বাড়ির গাছের আম ছিল, মানে মানে বাড়ি থেকে নেওয়ার আম। আর কিছুটা কিনেছিলাম, আর কাঁচা আম পাড়াতে এসেছিল, সেই আম মা কিছুটা রেখেছিল আমার জন্য। জানি না নিয়ে যেতে পারবো কিনা, ফার্স্ট টাইম আমি একটু ট্রাই করছি নিয়ে গিয়ে থাক মানে ভালো থাকে কিনা। তো মা বললো তুমি নিয়ে নাও। আর সে সময় সেরকম ভালো আম ছিল, মানে পেয়েছিলাম, জাস্ট উঠছিল আমটা সেরকম সময়কার। তো এই হচ্ছে আম আমি রেডি করব, যা পেয়েছি বাড়ির জিনিস নিয়ে যেতে পারছি এটাই অনেক। ওখানে যে আমটা পাই আমার খেতে খুব একটা ভালো লাগে না, শুধু দেখতেই সুন্দর, খেতে মোটেও ভালো লাগে না। তো আমাদের দুপুরবেলা টাইম হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাবো। বাড়িতে কেউই ছিল না, মা আর মেজদি ছিল। মার একটু মন খারাপ করছে, মেজদিরও মন খারাপ করছিল। তো আমরা এরকম দুপুর টাইমে আমরা বেরিয়ে যাচ্ছি। बाय बाय दीदी। তো বাড়ির সবাইকে বলে চলে এলাম, কারণ হচ্ছে এই সময়টা খুব খারাপ লাগে যখন বাড়ি থেকে আসি, তখন একটু খারাপ লাগে, একটু না ভালোই খারাপ লাগে। যখন আমরা চলে আসি মাঝ রাস্তায় যখন আসি তখন খুব খারাপ লাগে। তো অনেকক্ষণ চলে এসেছি, আমরা এসেছি কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগরে আমাদের যে দাদা ছিলেন মানে গাড়ি চালাচ্ছিলেন, সেই দাদাই বলেন যে এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, এটা খুবই ভালো, সবাই এটা নাকি খেতে খুব ভালোবাসে, খাবার দাবারও নাকি খুব ভালো পাওয়া যায়। তো রেস্টুরেন্টের নামটা দেখালাম মাদার্স হার্ট বলে। তো এটা আমি এখানে এসে এবারই শুনলাম, আমি কোনোদিন শুনিনি, এর আগে আমি রাস্তা দিয়ে গেছি, কেউ এই রেস্টুরেন্টের নামটা বলেনি। তো দাদাটা তো বলছিলেন খুব ভালো খাবার দাবার, তো চলুন ভেতরে যাই, গিয়ে দেখি। তো রেস্টুরেন্টের ভেতরটা বেশ সাজানো গোছানো, বিভিন্ন জায়গায় বিভিন্ন থিম দিয়ে সাজিয়ে রেখেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যেটা আমার খুব ভালো লেগেছে, এখানে সমস্ত কিছু মেয়েরা সার্ভ করে, মানে মেয়েরাই পুরো কন্ট্রোল করে, মানে মেয়েরা খাবার অর্ডার নিচ্ছে এবং সেটা সার্ভ করে পুরোপুরি মেয়েরা। মানে পুরো একটা মানে আলাদা একটা মানে পরিবেশ রেখেছে রেস্টুরেন্টের মধ্যে, খুব ভালো লাগছে যে একটা মেয়েরা সবাই মিলে একটা রেস্টুরেন্ট চালাচ্ছে, এটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে। আর তার উপরে আর একটা বিশেষত্ব ছিল এই রেস্টুরেন্টের, দেখুন অনেক মেয়েরা এখানে এমপ্লয়ি আছেন এবং ওনারাই সবাই মানে খাবার সার্ভ করছিলেন সবাইকে, সবাইকে খাবার মানে সার্ভ করছিলেন এবং অর্ডার নিচ্ছিলেন, এটা খুব ভালো লাগছিল। আর এখানে সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে যেটা দেখে আমার ছেলে খুব মজা পেয়েছে, সেটা হচ্ছে রোবটের ব্যবস্থা আছে, রোবট দিয়েও খাবার মানে পরিবেশনা করা হচ্ছে, এটাও খুব ভালো লেগেছে এখানকার। তো সেটাও আপনাদেরকে হয়তো একটু আমি দেখাবো। এদিকে আমার ছেলে আর আমি বসে আছি, আর আমার হাজব্যান্ড, আমরা এরকম টেবিলে বসে আছি, কারণ হচ্ছে আমরা আজকে গিয়ে কলকাতায় থাকবো। তারপরে যেহেতু পরের দিন আমাদের সকালে ফ্লাইট ছিল, তো আমরা কলকাতায় থাকবো, তো পরের দিন আমরা যাব। তো আমরা খাবারটা অর্ডার দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি যে জিনিসটা
জিনিসটা খুব ভালো লেগেছে এখানটায়। আর এদিকে আমার ছেলেও এখানে বসে, ওর শরীরটা একটু খারাপ ছিল, কারণ হচ্ছে হঠাৎ করে একটু ঠান্ডা ফান্ডা লেগেছিলো, তার জন্য শরীরটা একটু খারাপ ছিল। আর এই হচ্ছে আমরা বসে খাবারটা অর্ডার করছি, কে কী খাবো সেই অনুযায়ী। আর যেটা বলছিলাম, এইভাবে একটু রোবটের ব্যবস্থা করা আছে, পাশ দিয়ে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছিলো। আমার ছেলে তো খুব মজা পাচ্ছিলো। আমার জন্য অর্ডার করেছিলাম একটা ধোসা, কারণ আমি অনেক দিন ধোসা খাইনি। সত্যি বলতে আমি 1 বছরেরও বেশি হবে পর আমি ধোসা, যেহেতু এখানে ধোসা আছে এবং দেখলাম ধোসাটা ভালো বানায় বলছিলেন, তো ধোসা নিয়েছিলাম। তারপর অনেক কিছু অর্ডার করেছি, প্রাইসটা মোটামুটি রেঞ্জের মধ্যেই ছিল এবং ঠিকঠাকই ছিল। আর হচ্ছে যেটা বলছিলাম, এখানে যখন অর্ডার করবেন তখন ওনারা মেনু কার্ড এইভাবে দেয় না, মানে আমাদেরকে যেটা দেখিয়েছিলেন, উনি বললেন আপনি গুগলে গিয়ে আপনি মাদার্স হাট বলে সার্চ করুন, দিয়ে তারপরে নাকি ওইভাবে অর্ডার করতে হয়, এইভাবেই করতে হয়েছিল। তো আমি যেটা বলছিলাম, আর একটা খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে বাইরে বেরিয়ে এসে এরকম অনেক জুয়েলারি ছিল। তো এখানে যেহেতু জুয়েলারি আছে এবং সিলভারের জুয়েলারি যেগুলো থাকে সেগুলো আছে, এবং সেটা হচ্ছে এখানে যেমন হচ্ছে আমি অনেক দিন পর যাকে বলে নিচ্ছি, এরকমগুলো আমি অনেক দিনই পরিনি ধরতে গেলে। তো যেহেতু আছে, হঠাৎ করে নিতে খুব ইচ্ছে করলো, তো আমি দেখে নিলাম কয়েকটা। তো আমার হাজব্যান্ড বলছে যেখানেই মেয়েরা যাবে সেখানেই শপিং করতে লেগে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে, তো আমরা চলে এসেছি কলকাতা, কিছুক্ষণ বাদ দিয়ে একটু পর আমরা কলকাতায় চলে এসেছি। তো আমরা যে হোটেলটা এসেছিলাম সেই হোটেলটা আমি দেখাতে পারিনি, তখন আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছিলো, আমার দেখানো হয়নি। এটা হচ্ছে হলিডে ইন এক্সপ্রেস বলে, এটা হচ্ছে পুরোপুরি এয়ারপোর্টের মধ্যেই বলতে পারেন এটা, এবং এটা এয়ারপোর্ট থেকে ভীষণ কাছে। মানে আপনি যদি খুব ভালো হয়, যদি আপনি ফ্লাইট ধরার জন্য এই হোটেলটা বেশ ভালো এবং খুব কাছাকাছি, আপনার যদি সকালে থাকলো বা এরকম তাড়াহুড়ো না থাকে তো নিতে পারেন। আর এটাই আমরা বেশি প্রেফার করি, এই কারণে এখান থেকে আমাদের এয়ারপোর্টে যাওয়াটা খুব কাছে হয়। আর যেহেতু কলকাতায় আমার দিদির বাড়িও আছে, দিদির বাড়ি থেকেও আমার এয়ারপোর্ট খুব একটা বেশি লাগে না। তবে কি বলুন তো, আসলে নিজের বাড়িতে থাকলে না উঠতে করতে অনেক সময় লেগে যায়। তো আমরা ওর সঙ্গে দেখা করে, গল্প করে, আড্ডা মেরে খুব ভালো সময় কাটিয়েছি। তারপর আমরা ম্যাক্সিমাম টাইম এখানেই থাকি, কারণ হচ্ছে এখান থেকে খুব জোর 1 মিনিট থেকে 2 মিনিট লাগে এয়ারপোর্ট, মানে এতটাই কাছে থাকে, কোনো হেডেক থাকে না, কোনো টেনশন থাকে না। আর এই যে পেন্টিংটা, যেটা কলকাতা শহরের একটা এই ট্যাক্সি আর এই যে রিক্সা, এটা খুবই ভালো লাগছিল। এই হোটেলটাই এরকমভাবে পেন্টিং দিয়ে পুরো কলকাতার এটাকে তুলে ধরে, খুব ভালো লাগে আমার দেখতে। আর হচ্ছে এই হোটেলটা আমাদের অনেকবারই থাকা হয়, কারণ যদি ফ্লাইট ধরা বলুন, যাই বলুন না কেন, এটা দেখা হয়। আর আপনাদেরকে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে রাতের বেলা কলকাতা শহরটা, আমরা যেহেতু রোড সাইড, এই সাইডেই ম্যাক্সিমাম টাইমটা পাই, তো রোড সাইডে একটু দেখায়। এইখানে একটা বাস স্ট্যান্ড টাইপের আছে এখানটায়, আর এই হচ্ছে চারপাশের এই দিকটার, ওই দিকটা রোডটা দেখা যায়, খুবই ভালো লাগে। তো আমরা বেশিক্ষণ জাগবো না, একটু পর একটু খাওয়া দাওয়া করে, কারণ ওই যে মানে কিছু খাবার আছে, একটু বিরিয়ানি বা কিছু খেয়ে আমরা শুয়ে পড়বো, কারণ সকালবেলা আমাদেরকে উঠতে হবে। তো আপনাদের সঙ্গে সকালে আমার দেখা হবে, তার আগে আমি একটু রাত্রির কলকাতা শহরটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে, আর এই হচ্ছে এই সাইডটা হচ্ছে হোটেলের পার্কিং জায়গাটা, এই দিকটা আছে পুরোটা মিলে ঘিরে, মানে এই জায়গাটা থাকতেও, বাচ্চাকে নিয়ে থাকতেও খুব ভালো লাগে। তো আমরা এসে গেছি পরের দিন সকালে আর ব্রেকফাস্ট করিনি, কারণ হচ্ছে আমাদের মর্নিংয়ে ছিল ফ্লাইট। তো এই হচ্ছে সকালে আমি আর আমার ছেলে পেছনে বসে আছি, আমার হাজব্যান্ড আছে সামনে। আমরা ওবার বুক করে ফেলেছি, ওলা কিছু একটা হবে, কিছু একটা বুক করেছি। তো করে এখানটায় আমরা গেছি এয়ারপোর্টের সামনে, আমাদের মনে হয় টার্মিনাল 2-এ ছিল। তো এয়ারপোর্টের সামনে এসে গেছি, আর এই তো কাছাকাছি এসে গেছি। হাতে সময় কম বলতে, এটা আমাদের ব্যাড হ্যাবিট বলতে পারেন, সত্যি বলতে পারেন এটা আমাদের ব্যাড হ্যাবিট, যার জন্য আমরা এই হোটেলটায় বেশি থাকি। এই কারণে, কারণ আমরা প্রত্যেকটা জায়গায় যখন যাই আমরা ভীষণ লেট করি, এটা লেট হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন ভেতরে যাব, কারণ টাইমটা অনেকটা কম, তাড়াতাড়ি গিয়ে আমাদেরকে সব কিছু করে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর মানে বেশি সময় নেই হাতে, এটাই হচ্ছে ব্যাপার। তো বেরোবো, আর এই তো এসে গেছি ভেতরে। আগে আমরা এবার লাগেজগুলো দিয়ে দেবো, আমাদের মাত্র 3খানা বড় বড় লাগেজ আছে, আর যেগুলো ছোট আছে সেগুলো আছে। তো আমার হাজব্যান্ড সেগুলোকে দিয়ে দিচ্ছে লাগেজগুলো। তো এই হচ্ছে আমাদের 3টে লাগেজ, তার মধ্যে একটাকে র্যাপ করে নিয়েছি। আমার হাজব্যান্ড বললো মনে হয় ওটাকে র্যাপ করে নিতে হবে, তাই নিয়েছি। তো আমরা এবার ফ্লাইটের জন্য ওয়েট করছি, আমরা এখন দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমরা যাব এখন দুবাই, মানে কলকাতা টু দুবাই যাব, কারণ কলকাতা থেকে ডাইরেক্ট রিয়াদে নিয়ে আমাদেরকে ট্রানজিট একটা জায়গায় নিতেই হবে। তো আমরা যেহেতু দুবাই যাব এখন, দুবাই থেকে আমরা ওখান থেকে রিয়াদ যাব। তো আমরা ফ্লাইটে এসে গেছি, তো ফ্লাইটে বসেছি, এই হলো। তো এই হচ্ছে আমার ছেলে ওঠা মানে শুধু
মানে এদিক ওদিক খোঁজাখুঁজি করে নতুন কিছু পাবে কিনা দেখতে, এরকম একটা ব্যাপার থাকে ওর। তো ওকে আমি বললাম কি টাকা, তো একটা বই পেয়েছে, তো সেটাকে নিয়ে দেখছে কী করে কী করতে হয়, সেটা নিয়ে খুব ইন্টারেস্টেডও। তো দেখছো, তো চলুন এবার আমরা আস্তে আস্তে যাই। তো এই হচ্ছে কলকাতায় কলকাতাকে টাটা বাই বাই করে আমরা এখন যেতে হবে। আর আমার ছেলের হচ্ছে ফ্লাইটে ওঠা মানেই সব থেকে বড় ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ও কতগুলো টয়েস পাবে, সেই আশায়ও বসে থাকে। আর কতগুলো টয়েস পাবে, কতগুলো মানে জিনিসপত্র হবে, ওটাই ওর ইন্টারেস্ট। একটা বাচ্চাদেরই এটাই মজার একটা জিনিস, ট্রাভেল করা মানে ওইটা একটা মজার। তো ফার্স্টে দিয়েছিল আমার ছেলের জন্য খাবার, এটা আমার ছেলের দিয়েছিল, আমাদেরটা একটু পরে দেবে। তো ছেলেরটা দিয়েছিল, হয়তো সবটা খাবে না, ওখান থেকে আমিও খেয়ে নেব, এই হচ্ছে ব্যাপার। পুরোটাও খেতে পারবে না, বাচ্চা মানুষ কতটাই বা খেতে পারবে, আর ও সব খাবার খেতেও চায় না, মানে খাওয়া নিয়ে ভীষণই ঝামেলা করে। আর যেহেতু বাচ্চাদের জন্য খুবই ভালো, মানে খুব মানে হেলদি খাবার দিয়েছিল, সেটা খুব ভালোই ছিল। কিন্তু ওই তো এই কেক বা এগুলো খেতেই বেশি ভালোবাসে। আর এটা ছিল আমাদের খাবার, আর এটাকে খাবো কারণ হচ্ছে সকালে ব্রেকফাস্ট না করে বেরিয়েছিলাম, এই কারণে সকালে হোটেলে ব্রেকফাস্ট আমরা করেছিলাম না, কারণ তার আগেই আমরা ব্রেকফাস্টের আগেই বেরিয়ে এসেছিলাম, টাইমিংয়ের আগে। আর অত সকালে ব্রেকফাস্ট করাটা একটু পসিবল হয়ে ওঠে না, সেজন্য করিনি। তো আমার হাজব্যান্ড বলেছিল ফ্লাইটেই খেয়ে নেবো, আর বেরিয়ে এসেছিলাম। এই ছিল আমাদের খাবার। আর এইটা তো এসে গেছি আমরা দুবাই এয়ারপোর্ট। তো দুবাইতে আমরা একটু এখানটায় 4 ঘন্টা মতো ট্রানজিট আছে, টাইমটা অনেকটা বেশি, 4 ঘন্টা মতো, মানে অনেক দিন পর এলাম আমরা দুবাই হয়ে। মানে এর আগের বার দেখলেন আমরা দোহা হয়ে এসেছিলাম, দোহা হয়ে এখন ম্যাক্সিমাম টাইমটা যাওয়া হয়। তো দুবাই হয়ে এবার, আর হ্যাঁ আরেকটা কথা বলতেই ভুলে গেছিলাম, এবার যখন আমরা যখন এসেছিলাম তখন ফ্লাইটের প্রচুর গন্ডগোল চলছিল, বলতে তখন একটা ঝড় হচ্ছিল, যার জন্য ফ্লাইট দিচ্ছিল না, এরকম মানে অনলাইনে আমরা কোনো ফ্লাইট পাচ্ছিলাম না, কোনো মানে ফ্লাইট বুকিং করারই কোনো অপশান পাচ্ছিলাম না, এরকম হচ্ছিলো। অন্য ফ্লাইট ছিল বা যেগুলো আমরা চাইছিলাম সেগুলো পাচ্ছিলাম না। তো যেহেতু ওইটা ওয়েদার কন্ডিশন যখন ঠিক হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে ফ্লাইট দিয়েছিল এবং আমরা ফ্লাইটটা মানে তারপরে আমরা পেয়েছিলাম। তারপরে আমরা সেদিন আমাদের আসতে 2-1 দিন লেট হয়ে গেছিলো। আর এখানে দেখুন কত বড় একটা উডের একটা ইয়ে করে রেখেছে। আর এখানে হচ্ছে এইগুলো দেখতে খুবই ভালো লাগলো, দুবাইতে বা সৌদিতে এগুলো খুব পাওয়া যায়, দুবাইতে এগুলো খুব ভালো পাওয়া যায়। এর মধ্যে সিলভার কালার আমার একটা সেট আছে। আর এইখানে হচ্ছে বিভিন্ন টাইপের ডিজাইন করা এই জিনিসগুলো, বেশ দুবাইয়ের কালচার নিয়ে তৈরি করা এখানটায় আছে। তার মধ্যে ওর মধ্যে একটা সিলভারের যে ডিজাইন করা ছিল একটা তো ওটা একটা আছে, ওটা আমার অলরেডি আছে। আর আসলে দুবাই এয়ারপোর্টটা অনেকটা বড়, আর এখানটায় অনেক কটা টার্মিনাল আছে। আর আমরা ওয়েট করছি, এখানে আমরা B-17 আমাদেরকে যেতে হবে, যার জন্য এখানে আমরা ওয়েট করছি। তো এখান থেকে আমরা ওখানে যাব, কারণ বেশ কয়েকটা টার্মিনাল আছে এবং আমাদেরকে এখন এখানে 4 ঘন্টা ওয়েট করতে হবে। আর এই এতটা ঘন্টা ওয়েট করার জন্য আমরা একটু অ্যাভয়েড করছিলাম। তো যাই হোক, পেয়ে গেছি। তো আমরা এখন এসে গেছি, ট্রেনের জন্য ওয়েট করছিলাম, তখন দেখলেন। তো এবার আমরা এখান থেকে আমরা যাব B-17। তো এই হচ্ছে এসে গেছি। তো এখানে এখন অনেক সময় হাতে, অনেক ঘন্টা সময় আছে। তো আমি আশপাশগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কী কী শপিংয়ের জায়গা আছে। আর দুবাইতে গোল্ডের এখানেও বেশ কয়েকটা, 2টো না কটা শপ আছে। তো এখানে গোল্ডেরও অনেক, মানে 2টো দোকান আছে, তার মধ্যে একটা দোকানে আমি ঢুকেছিলাম একটু দেখতে কী কালেকশান আছে। আর এখানে বিভিন্ন ওয়াচের কালেকশান আছে, আর বিভিন্ন টাইপের বিভিন্ন ব্র্যান্ডের ওয়াচ আছে এখানটায়। আর এখানে প্রচুর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ, এত ব্যস্ত থাকে দুবাই এয়ারপোর্টটা, কি বলবো, প্রচুর মানে মানুষ থাকে এখানটায়। আর এখানে বিভিন্ন টাইপের, আসলে ঘড়ির প্রতি আমার এত বেশি মানে একটা নেশা টাইপের বলে না, দেখলেই আমার দেখতে ইচ্ছে করে, নিতে ইচ্ছে করে, এরকম একটা ব্যাপার। তো এখানে হচ্ছে গোল্ডের বিভিন্ন কালেকশান, গোল্ড আছে, ডায়মন্ড আছে, বিভিন্ন কালেকশানের সব ছিল। আর আমরা দাঁড়িয়ে আছি B-17, এসে গেছি, 4 ঘন্টা পুরো কমপ্লিট। এবার আমরা আছি B-17 যাবো। এবার আমরা আস্তে আস্তে আমাদের নেক্সট ফ্লাইটে যাবো, মানে দুবাই টু রিয়াদ যাব। আর এসে গেছি আমরা, ফ্লাইটে বসে গেছি। আর এই হচ্ছে ফ্লাইট, এটা আমাদের মোটামুটি বিকেল নাগাদ ছিল। আর
এই হচ্ছে এখানেও পেয়েছে আমার ছেলে খেলনা টয়েস পেয়েছে, তো সেটা নিয়েও খেলা করছে। আর সবথেকেও বেশি ভালো পছন্দ করেছে এই যে ওর যে বসেছিল তার একটা পিকচার তুলে দিয়েছে ফ্লাইটে, যেটা ও খুব মজা পেয়েছে। আর ওটা বললো মাম্মা এটাকে আমি বাড়িতে রেখে দেবো। এখানেও একটা অলরেডি পেয়েছে ব্যাগ, তো আমাকে বলছে মা আমি তো অলরেডি আছি আমার কাছে। অলরেডি আগের ফ্লাইটেও সেম মানে ব্যাগ দিয়েছিল এরকম দিতে, কিন্তু ভেতরটাও আগের ফ্লাইটের যে ব্যাগটা ছিল অনেকটা বড় ছিল। আর বিভিন্ন এখানেও ড্রয়িংয়ের জন্য বিভিন্ন টাইপের কালার দিয়েছে, এরকম ছোট টাইপের একটা এরোপ্লেনের মতো একটা দিয়েছে। খুব ভালো, এটাতে খুব মজা পাচ্ছিল এইরকম টাইপের। আসলে বাচ্চাদেরকে যতটা পারা যায় এন্টারটেন করার জন্য যা করা হয় সেটাই রেখেছে। আর এই হচ্ছে ব্যাগটা। তো চলুন আমরা প্রায় এসে গেছি আস্তে আস্তে। এই এয়ারপোর্টটা অনেকটাই বড়। আসলে আগে আমরা খুব দুবাই হয়ে বেশি আসতাম, যখন আমরা জেদ্দায় থাকতাম তখন দুবাই হয়ে আসা হতো বেশি। তো এখন আর হয় না, এখন বেশিরভাগ দোহা হয়ে আসা হয়। আর এই হচ্ছে দুবাই এয়ারপোর্ট। এবার আমরা যাব, এখান থেকে টাইমটা খুব একটা বেশি লাগে না, খুব কম, 2 ঘন্টা থেকে একটু কমই লাগে, খুব তাড়াতাড়ি চলে যায় এখান থেকে, কমই লাগে। তো এবার আমরা যাব রিয়াদ। মানে সকাল থেকে এতটা জার্নি পর মানে যখন আমরা যাই তখন ওখান থেকে, যেহেতু আমার এয়ারপোর্ট থেকে বাড়িটা মোটামুটি 1 ঘন্টা লাগে, আর যে টাইমটায় আমরা ল্যান্ড করব সে টাইমটায় অনেকটাই ধরুন একটু হবে, মানে জ্যাম হবে রাস্তায়। তো সেইভাবে চিন্তাভাবনা করছি। তো এখানেও কিছু খাবার দাবার দিয়েছে, তো সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই হচ্ছে মানে সমস্ত খাবার আর যা ছিল, এই হচ্ছে পুরো একটা খাবার ছিল। আর এটা আমার ছেলের ছিল, আর ছেলের জন্য বাচ্চাদের জন্য একটু আলাদা ছিল, বাচ্চার যেটা আলাদা হয় সেটা দিয়েছে ওদেরকে। বেশিরভাগ অ্যারাবিয়ান ফুডই ছিল, তার সঙ্গে ফ্রুটস ছিল, ফ্রেশ ফ্রুটসও দিয়েছিল। আর এখানে ওই বললাম না ছোলা পেস্ট করা বা ছোলার আইটেম বেশি ছিল এখানটায়। তো এই ছিল, এটা একটা রোল ছিল, তার উপর একটা সেই রুটিগুলো হয় রুটির মধ্যে একটা মানে রোল ছিল ভেতরে অনেক, মানে এটা পুর ভরা একটা রোল টাইপের ছিল, এই রকম টাইপের ছিল। আর এই হচ্ছে চিকেন থেকে রুটি এরকম টাইপেরই ছিল। তো চলুন আমরা এসে গেছি রিয়াদ এয়ারপোর্টে, এবার আমাদের লাগেজ কালেকশনের পালা। ওইটা নিয়ে আমরা এবার বাইরে যাব, মানে এটা গাড়ি বুক করেছি, মানে বুক করব বাইরে গিয়ে। তো আমরা এখানে এবার দাঁড়িয়ে আছি গাড়ি বুক করে। তো গাড়ি এসে গেছে, আমরা এবার বাড়ির দিকে যাব, এখন 1 ঘন্টা লাগবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।